আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে আমাদের সাইমন পোল্ট্রি ফিডের অফিস এবং আমাদের ফিডের গোডাউন এবং আমরা বাচ্চা কিভাবে কোম্পানি গাড়ি থেকে রিসিভ করি এবং আমাদের বাচ্চা বোর্ডিংয়ে ছাড়া পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন, আশা করি সকলের কাছে ভালো লাগবে। এটা হচ্ছে আমাদের সাইমন পোল্ট্রি ফিডের অফিস। আমাদের অফিসটা এখনো খোলা হয় নাই, যেহেতু এখন সকাল 7টা বাজে। আমাদের অফিসটা আমরা 11টার দিকে খুলি। আর তার পাশের এটা হচ্ছে আমাদের ফিডের গোডাউন। যেহেতু আমাদের খামারে আমরা বাচ্চা নিয়েছি, তাই বাচ্চার জন্য আমরা ফিড নিতে আসলাম। আমরা 2500 বাচ্চা নিয়েছি। 2500 বাচ্চার জন্য এখন 6 বস্তা খাবার নিয়ে যাব। তারপরে আমরা বাচ্চাগুলো রিসিভ করব। গাড়ি এসে দাঁড়ায় রয়েছে। তো আমাদের 6 বস্তা খাবার ভরা হয়ে গেলে তারপর আমরা বাচ্চার জন্য যাব। তো আমাদের এই গোডাউনে আমরা 180 বস্তা ফিড কোম্পানি থেকে নিয়েছিলাম। কোম্পানি গাড়ি আমাদের এখানে এসে নামে দিয়ে গিয়েছিল। তো তারপর আমরা আমাদের গোডাউন থেকে আমাদের বিভিন্ন খামারে দিয়ে থাকি ফিড ভরা শেষ হয়ে গেলে আমরা বাচ্চা নিতে যাব। কোম্পানির গাড়ি এসে দাঁড়ায় রয়েছে বাচ্চা নিয়ে। তো ফিড ভরতেছে। আমাদের 6 বস্তা খাবার ভরা হয়ে গেলে আমরা গাড়ির কাছে চলে যাব। যেহেতু কোম্পানির গাড়ি অনেক বড় হয়, গ্রামের রাস্তা দিয়ে কোম্পানির গাড়িগুলা ভিতরে ঢুকে না, এই জন্য আমাদের বাসটিন থেকে আমাদেরকে অন্য গাড়ি দিয়ে রিসিভ করে নিয়ে যেতে হয় বাচ্চাগুলা। তো আমাদের ফিড ভরা প্রায় শেষ। এখন আমরা গাড়ির কাছে চলে আসলাম। গাড়ি এসে দাঁড়ায় রয়েছে। আমরা পবিটারের বাচ্চা নিয়েছিলাম। আমরা আমাদের খামারের জন্য 2500 কালার বার্ডের বাচ্চা নিয়েছি। এটা হচ্ছে পবিটা কোম্পানির গাড়ি। আমাদের বাচ্চা নামাইতেছে। যিনি নামাইতেছে উনি হচ্ছে কোম্পানির গাড়ির লোক, আর যিনি নিতেছে উনি হচ্ছে আমাদের ড্রাইভার। তো আমাদের 2500 বাচ্চার জন্য প্রায় 50টা কার্টন আসবে। এক একটা কার্টনের ভিতরে প্রায় 50 পিস বাচ্চা থাকে। তো আমাদের বাচ্চাগুলো আমরা চেক করে নিলাম, বাচ্চা ঠিক আছে কিনা, বাচ্চার কালার ঠিক আছে কিনা। আমরা 4টি কার্টন খুলে চেক করে দেখেছি আমাদের বাচ্চাগুলো ঠিক আছে কিনা। আপনারা যারা বাচ্চা নেন বাচ্চার কার্টনটা চেক করে নেবেন। 40টা কার্টন নামানো হয়ে গেছে, এখন আর 10টা কার্টন নামানো হবে। তো বাচ্চা চেক করে নিলে আপনাদের জন্য সুবিধা হবে, যাতে পরে কোনো অসুবিধা না হয়। এখন গাড়ির ভিতরে চলে গেছে, গাড়ির ভিতর থেকে বাচ্চা বার করার জন্য। ওটা হচ্ছে আমাদের ফিডের গাড়ি। তো আমাদের বাচ্চা নামাইতেছে। গাড়িওয়ালাকে জিজ্ঞেস করলাম কয় হাজার বাচ্চা নিয়ে আজকে আসছে। উনি বললো যে 5000 বাচ্চা নিয়ে বের হয়েছে। তো 5000-এর ভিতরে আমাদেরকে 2500 বাচ্চা দিয়েছে, আর 2500 বাচ্চা নসুন্দি নামবে। তো আমাদেরকে ভৈরব নামিয়ে দিয়ে গেছে 2500। আমাদের বাচ্চা নামানো শেষ হয়ে গেলে আমরা আমাদের খামারের উদ্দেশ্যে চলে যাব। তো আগে আমরা মাটিতে আমাদের কার্টনগুলো নামাইতেছি, তারপরে গাড়িতে ভরে নিব। আমাদের অফিসটা আপনাদেরকে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ভালো করে ঘুরে দেখানোর চেষ্টা করব এবং আমাদের অফিসের ভিতরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই ভিডিওতে দেখাইতে পারি নাই, কেননা বাচ্চার গাড়ি চলে আসছে, এই কারণে ভালো করে আপনাদেরকে দেখাইতে পারি নাই। এখন আমাদের বাচ্চাগুলো আমাদের গাড়িতে তুলে নেওয়া হচ্ছে। আমাদের খাবারের বস্তার উপরে আমাদের বাচ্চাগুলো আমরা সুন্দর করে বসিয়ে তারপরে আমাদের খামারের উদ্দেশ্যে আমরা চলে যাব। আমাদের বাচ্চাগুলো গাড়িতে তোলা হচ্ছে। এখন আমাদের বাসটিন থেকে আমাদের খামারটা প্রায় 3 কিলোমিটার ভিতরে যেতে হবে আমাদের বাচ্চাগুলো নিয়ে। যেহেতু বাচ্চার গাড়িটা আমাদের এলাকার রাস্তা দিয়ে যায় না, যেহেতু বাচ্চা এখন ছোট, এই কারণে আমাদের বাচ্চাগুলোর জন্য আমরা 6 বস্তা খাবার নিয়ে নিয়েছি। তারপরে আমরা আমাদের বাচ্চার জন্য 20 বস্তা করে খাবার আমরা আমাদের খামারে নিয়ে যাই। এখন যেহেতু ছোট বাচ্চা, এই জন্য আমরা 6 বস্তা খাবার নিতেছি। 6 বস্তা শেষ হওয়ার পরে আমাদের গোডাউন থেকে আমরা 20 বস্তা খাবার নিয়ে যাব বাচ্চার জন্যে। তো আমাদের বাচ্চাগুলা প্রায় ভরা শেষ। তো এখন আমাদের বাচ্চাগুলা ভালো করে দড়ি দিয়ে আটকায় নেওয়া হবে। যদি ভালো করে আটকায় না নেওয়া হয় আমাদের বাচ্চাগুলা রাস্তায় পড়ে যেতে পারে। তারপরে এখন আমরা আমাদের খামারে চলে আসলাম বাচ্চা নিয়ে। তো এখন আমাদের দড়িগুলা খোলা হবে। খোলার পরে আমাদের বাচ্চাগুলো আমরা আমাদের খামারের ভিতরে নিয়ে যাব। এটা হচ্ছে আমাদের খামার। আমাদের রাস্তার সাথে এই খামারটা আমাদের। একে একে আমাদের বাচ্চাগুলা সকলটাই ভিতরে নিয়ে আসা হবে। তারপর আমাদের এই খামারের বাচ্চা এখন নিয়ে আসলাম ভিতরে। নামানো শেষ হয়ে গেলে আমাদের বাচ্চাগুলো আমরা সবগুলা বোর্ডিংয়ে ছেড়ে দিব। এখন বাচ্চা ছাড়বো। এখন কারেন্ট চলে গেছে, যেহেতু কারেন্ট নাই বাচ্চাগুলো একটু সমস্যা হবে। তো কারেন্ট আসার পরে আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সব কার্টনে আমাদের আনা শেষ হয়ে গেছে। তো এখন আমাদের কার্টনের বানগুলা খুলে তারপরে আমাদের বাচ্চাগুলাকে আমরা আস্তে আস্তে বোর্ডিংয়ে ছেড়ে দেব। তো আমরা 2500 বাচ্চার জন্য আমরা একটা বোর্ডিংয়ে করেছি, 5টা বোটার দিয়েছি। তো আমাদের বাচ্চাগুলাকে আমরা বোর্ডিংয়ের ভিতরে ছেড়ে দিয়েছি। তো আমাদের 2500 বাচ্চার ভিতরে 2টা বাচ্চা মরা ছিল। তো এখন আমাদের বাচ্চাকে আমরা আদার দিতেছি। তো আদার দেওয়া শেষ হয়ে গেলে তারপরে আমরা আমাদের বাচ্চাগুলোকে আমরা পানি দিয়ে দিব। 2500 বাচ্চার জন্য আমরা 35টা পট দিব, যেহেতু একসাথে বোর্ডিং। আর এটা হচ্ছে আমাদের পরের দিনে ভিডিও করা। পরের দিন আমরা কারেন্ট আসার পরে কিছু ভিডিও করেছিলাম। এটা হচ্ছে আমাদের
বাচ্চা আমাদের পেপারটা নষ্ট করে ফেলছে, এই জন্য আদারটা আমরা আমাদের ছোট খাবারের পাত্রে আমরা এখন খাবার দিব। এখন পানি দেওয়া হবে বাচ্চাকে, পানি শেষ হয়ে গেছে। পেপারের উপরে আমাদের বাচ্চাগুলোকে আমরা 3 দিন পর্যন্ত রাখবো, তারপরে পেপারগুলো আমরা উঠে ফেলবো। আমাদের 3টা বাচ্চা মারা গিয়েছে, 2টি বাচ্চা কাটকে মরা ছিল, 1টি বাচ্চা বোর্ডিং এ মারা গিয়েছে। এইটা হচ্ছে আমাদের আরেকটি খামারের ভিডিও, আমরা এই শীতে এইভাবে বাচ্চার বোর্ডিংটা করেছিলাম। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।